নমস্কার। লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। লক্ষ্মীপুর সমজেলায় শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পূর্ণ হলো। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে মোট 222টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র ছিল মোট 12টি। মোট ভোটার রয়েছেন 1,77,902 জন। 222টি ভোট কেন্দ্র মিলে গড়ে ভোট পড়েছে 84.03%। ভোটের দিন সকাল 7টায় 1329 নং গোবিন্দনগর এলপি স্কুলে থাকা 121 নং ভোট কেন্দ্রে ভোটদান করেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৌশিক রায় সহ তার সহধর্মিণী অর্চনা রায়। তবে তিনি ভোটদানের কোনো নিয়ম লঙ্ঘন করেননি। সাধারণ মানুষের মতো তিনি তার স্ত্রীকে নিয়ে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দান করতে দেখা গেছে। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তার ভোটদানের সময় আসে। লক্ষ্মীপুর বিধানসভার 121 নং ভোট কেন্দ্র, তার ক্রমিক নম্বর ছিল 258 এবং গৃহ নম্বর ছিল 125। এই ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন 580 জন। তার মধ্যে ভোটদান করেছেন 456 জন। ভোটদানের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, একটি শক্তিশালী সরকার গঠন করতে মানুষ উৎসাহ নিয়ে ভোটদান করছেন। এবারও রাজ্যে বিজেপি সরকার গঠন হবে। বরাকের 13টি আসনের মধ্যে 10টি আসনে বিজেপি এবং একটি আসনে অগপ জয়ী হবে বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে উধারবন্দের বিজেপি প্রার্থী তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ভোটদানের জন্য সকাল 8টায় উপস্থিত হন পয়লাপুলে। তিনি পয়লাপুল নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুলে থাকা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের 137 নং ভোট কেন্দ্রে ভোটদান করেন। এই ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 678 জন। ভোটদানের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এবারও রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার গঠন করবে এবং দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উধারবন্দে তিনি জয়ী হবেন বলে 100% আশাবাদী বলে তিনি জানান। इंटरनेट नहीं जियो लो मैम मैम kalau pasoknya kalau naik mah jadi yang lo berapa itu bahar Oh gitu ya, belum boleh. তোমার এবার প্রথমবারের মতো ভোট দিয়েছো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি খুব উৎসাহিত। আমি এবার প্রথম ভোট দিয়েছি।